বাবার মৃত্যুর পর উত্তরাধিকার সূত্রে একটি পুরানো বিল্ডিংয়ের মালিক হয় একটি কিশোরী। কিন্তু মেয়েটি জানত না এই বিল্ডিংয়ের সাথে জড়িয়ে আছে কিছু পুরাতন অশুভ ও অভিশপ্ত প্রেত। কি হবে মেয়েটির সাথে, এইসব নিয়ে আজকের গল্প। তো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভৌতিক এক্সপ্লেনেশন। গল্পটি শুরু হয় কুইলসেট পাব নামক একটি বিল্ডিংয়ে। মাঝরাতে একটি ছেলে কড়া নাড়ে পাবের দরজা খুলে দেয় পাবের মালিক ক্রিস্টোফার। ছেলেটির নাম ছিল নীল সিজারম্যান। নীল ক্রিস্টোফারকে অনুরোধ করে কারোর সাথে তাকে দেখা করিয়ে দিতে, বিনিময়ে তাকে $2000 অফার করে, কিন্তু ক্রিস নীলকে ফিরিয়ে দেয়। নীলের মতো অনেকেই আসে, ক্রিস এখন আর কারো প্রস্তাবেই রাজি হয় না। হতাশ হয়ে নীল সেখান থেকে ফিরে যায়। নীল চলে যাওয়ার পর একটি ভিডিও রেকর্ডারের কাছে বসে ক্রিস্টোফার। ক্যামেরায় তাকিয়ে সে বলতে শুরু করে এক অবিশ্বাস্য কাহিনী। ক্রিস্টোফার বলে এই সম্পত্তির সাথে এক অশুভ শক্তি ওতপ্রোতভাবে জড়িত। সেই নারী বেসমেন্টে বাস করে। যখনই বাড়ির দলিলে তোমার নাম লিখবে, ঠিক তখন থেকে তার অস্তিত্বের অধিকারী হবে। কোনোভাবেই এই শক্তিকে বাইরের দুনিয়া আসতে দিও না, কিন্তু আজকে রাতেই অভিশাপকে আমি আমার সাথে শেষ করে দেব। যদি তুমি এই ভিডিওটি দেখে থাকো তবে জেনে নিও তাকে ধ্বংস করতে সফল হয়নি। এই বলে ক্রিস পুরো বাড়িতে পেট্রোল ঢালতে শুরু করে। বেসমেন্টে গিয়ে আগুন দিতে যাবে, ঠিক সেই সময় সব বাতি নিভে যায়। পর মুহূর্তে ক্রিসের সামনে কেউ একজন এসে দাঁড়ায় এবং তার হাত থেকে আগুন পড়ে তার সারা শরীরে আগুন লেগে যায়। আগুনে লেলিহান শিখায় পড়তে পড়তে মৃত্যু হয় ক্রিস্টোফার নামক এই নিঃসঙ্গ ব্যক্তির। পরের দৃশ্যে আমরা দুই তরুণী বান্ধবীকে দেখতে পাই। একটি মেয়ের নাম ছিল আইরিশ এবং তার সাথের মেয়েটির নাম ছিল লিয়ানা। আইরিশ চরম অর্থ সংকটে আছে, তার চাকরি চলে গেছে কারণ তার বসের যৌন আহ্বানে সাড়া দেয়নি। এদিকে ভাড়া দিতে না পারায় বাড়ি থেকে বের করে দিয়েছে। ঠিক সেই সময় তার বান্ধবী লিয়ানা তার পাশে এসে দাঁড়িয়েছে। যতদিন খুশি তার বাসায় আমন্ত্রণ জানাতেই এখানে এসেছে। সেই সময় আইরিশের একটা কল আসে, আর ফোনে আইরিশকে জানানো হয় যেই বাবাকে অনেক আগে মৃত হিসাবে জানতো, তার সেই বাবা আসলে এতদিন জীবিত ছিল, কিন্তু এখন তার বাস্তবিক মৃত্যু হয়েছে। বাবার মৃত্যুর পর এখন যত স্থাবর অস্থাবর সম্পত্তির মালিক আইরিশ। বাবার মৃত্যুতে তেমন আহামরি ব্যতীত হওয়ার কারণ না থাকলেও এই সম্পত্তির খবর তার জন্য ব্লেসিং হয়ে এলো। কিন্তু এটা কি আসলেই কোনো নিয়ামত নাকি অভিশাপ? সেই প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আইরিশ সেই স্থানে পৌঁছালে ক্রিস্টোফার প্রপার্টির দায়িত্বে থাকা সলিসিটার জানায় তার বাবার রেখে যাওয়া বেশিরভাগ অর্থই শেষ হয়ে গেছে। এখন শুধু রয়েছে তার বাবার রেখে যাওয়া একটি পাব যার নাম কুইলসেট। আইরিশ সলিসিটারকে নিয়ে কুইলসেটে যায়, আর এত বড় প্রপার্টি তার নিজের ভেবে সে ভীষণ অবাক হয়। সবকিছু যেন অবিশ্বাস লাগছিল তার। সলিসিটার তার এই জায়গাটি বিক্রি করে দিতে বলে, কারণ গত 400 বছর ধরে চেষ্টা করেও এই বিল্ডিংটি রিনোভেশন করতে পারেনি। আইরিশ সিদ্ধান্ত নেওয়ার আগে একটি রাত এখানে কাটাতে চায়। রাতে কল দিয়ে সে লিয়ানাকে সবকিছু জানায় এবং পরের দিন সেও চলে আসে। গভীর রাতে হঠাৎ তার ঘুম ভেঙে যায়। অদ্ভুত এক শব্দ অনুভব করে। সে কারো হার্টবিট শুনতে পায় এবং তার সামনে একজন মানুষকে দেখতে পায়। এই সেই নীল যে আগেও এসেছিল ক্রিস্টোফারের কাছে। শুরুতে আইরিশ আতঙ্কিত হইলেও নীল পরে তাকে শান্ত করে এবং তাকেও একই অফার করে। আইরিশ যদি তাকে বেসমেন্টে যাওয়ার সুযোগ করে দেয় তবে সে তাকে $4000 দেবে। সে বলে নিচে তার ওয়াইফ আছে, সে তার সাথে একবার কথা বলতে চায়। আইরিশ মোটামুটি নিশ্চিত হয় এই লোকটির মাথায় সমস্যা আছে, কিন্তু যেহেতু তার টাকার দরকার সে টাকাগুলো নেয় এবং নীলকে পরের দিন আসতে বলে। পরের দিন আইরিশ বেসমেন্টের চাবি খুঁজে রাখবে নীলের জন্য। আইরিশ বুঝতে পারে এই বেসমেন্টের কোনো অদ্ভুত বা হিস্টোরিক আছে, যার জন্য টাকার বিনিময়ে যে কেউ ট্যুর করতে চায়। এর পরের দিন সে সলিসিটার থেকে নিজের সম্পত্তি সব হস্তান্তর করে নেয়। নিজের হাতেই সে দলিলে তার নাম লিখে দেয়। আইরিশ জড়িয়ে যায় কুইলসেটের সাথে। সন্ধ্যায় লিয়ানা চলে আসে আইরিশের বাসায়।
আইরিস লিয়ানাকে নীলের ব্যাপার সবকিছু খুলে বলে। শুরুতে লিয়ানা বিরক্ত হলে আইরিস তাকে কনভিন্স করে বেসমেন্টের নিচে যাবে আর চলে আসবে, এর জন্য $4000 দিবে। অতঃপর মাঝরাতে নীল আসে। এইবার তারা তিনজন মিলে বেসমেন্টে যায়। বেসমেন্টের ভিতরে একটি ভীতিকর আর একটি মূর্তি ছাড়া আর কিছুই ছিল না। অপর পাশের দেয়ালে একটা বেশ বড় গহ্বরের ভিতর নিখোঁজ কালো অন্ধকার। নীল ভয়াত্মক কাউকে ডাকতে থাকে এবং কেউ জবাব দেয় না। লিয়ানা আর আইরিস ব্যাপারটাকে খুব হালকাভাবে নিচ্ছিল। কিছুক্ষণ অপেক্ষা করে আইরিস বিরক্ত হয়ে নিজেও একবার ডাক দেয়, কে আছো, বেরিয়ে আসো। আর তার কথা শেষ হওয়ার সাথে সাথেই সেই গহ্বর থেকে বেরিয়ে আসে এক ভয়ঙ্কর এক নারী, যার মাথাটি ছিল চটের ব্যাগ দিয়ে ঢাকা। তার শরীরের চামড়া অসম্ভব ফ্যাকাশে। এটা দেখে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে, আইরিস আর লিয়ানার। ঠিক তখনই বিভৎস মহিলাটি আইরিসের দিকে হাত বাড়িয়ে ডাকতে থাকে। আইরিস তখন চিৎকার করে বলতে থাকে, আমাকে ছুবে না, দূরে সরে যাও। মহিলাটি তখনই থেমে যায়, পিছনে চলে যায়। তা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে সে আইরিসের আদেশ মানছে। আইরিসের মনে কিছুটা কনফিডেন্স পায় এবং বলে চেয়ারে গিয়ে বসতে। নীল তখন চেয়ারের হাতলের সাথে তার হাত বেঁধে ফেলে। তখন নীল সামনে বসে মূর্তিটিকে অনুরোধ করে তার স্ত্রী সারার সাথে কথা বলিয়ে দিতে। মূর্তিটি একটি হাত বাড়িয়ে দেয়। নীল তার হাতে সারার একটি আংটি তুলে দেয়। তখন মূর্তিটি চটের ছালা সরিয়ে আংটিটি গিলে ফেলে এবং বিশ্রীভাবে মূর্তিটির শরীরের পরিবর্তন হয়ে যায়। নীল ব্যাগ সরিয়ে গিয়ে দেখে এটা তার ওয়াইফ সারা নয়, বহু বছর আগে আত্মহত্যা করে মারা যাওয়া তার মা। তাকে ছোটবেলায় একা ছেড়ে দেওয়ায় সে তার মাকে ঘৃণা করেছে। তখন ক্ষুব্ধ কণ্ঠে জিজ্ঞেস করে, তুমি কেন আমার সাথে এমন করলে? তখন মা বলে উঠে, আমি কখনো বাচ্চা নিয়ে নিজের স্বাধীনতা নষ্ট করতে চাইনি। তোকে দেখলে আমার অসহ্য লাগতো, ঘৃণা লাগতো। কি শুনতে কষ্ট হচ্ছে বাচ্চা? আয় তোকে একটা চুমু খাই। এই বলে পাশবিকভাবে হাসতে থাকে মহিলা। হঠাৎ সে তার হাতের বাঁধন খুলে ঝাঁপিয়ে পড়ে নীলের উপর। বিশ্রীর দৃশ্যটি দেখে আইরিস তাকে থামতে বলে, তার সাথে সাথেই থেমে যায় এবং আইরিস বলার সাথে সাথেই সে থেমে যায়। মূর্তিটি আইরিসের আদেশে ফিরে যায় অন্ধকার গহ্বরে। ওপরে এসে নীল আবার পরের দিন নিচে যেতে চায়, কারণ তার ওয়াইফ সারাকে যে কোনো মূল্যে দেখতে চায়। আর সে আরও $4000 অফার করে আইরিসকে। তাকে নিয়ে যাবে সে অপেক্ষায় সে সেখান থেকে চলে যায়। আইরিসকে সলিসিটার একটি ভিডিও দিয়েছিল, যা এই সম্পত্তির পরবর্তী মালিকের জন্য রেখে গিয়েছিল। সেই এই ভিডিওটি ওপেন করে আইরিস ও লিয়ানা জানতে পারেন নিচের সেই অপশক্তির মৃত মানুষকে ফিরে আনার ক্ষমতা রয়েছে, কিন্তু মাত্র 2 মিনিট পর মৃত ব্যক্তির সত্তা কে অধিকার করে। মূর্তির সাথে যত বেশি কথা বলা হবে তার শক্তি তত বেশি বাড়তে থাকবে। সে তার মালিকের কথা মানবে, কিন্তু নির্দিষ্ট সময় পর্যন্ত। এবং কালো গহ্বরের অন্য পাশে কেউ যদি যায়, এমনকি বাড়ির মালিকও, তাহলে তার মৃত্যু নিশ্চিত। এই অপশক্তি বেসমেন্টের বাইরে বের হতে চায়, আর এইটা যে কোনো মূল্য আটকাতেই হবে। এইসব দেখে লিয়ানা দ্রুত সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু আইরিস তাকে বোঝায় কয়েকটা দিন যদি তারা এটা করতে পারে তবে দুজনের স্বপ্ন পূরণ করতে তাদের প্রয়োজনের টাকা পেয়ে যাবে। জাস্ট অল্প কয়েকটা দিন, তারপর তারা এই জায়গা বিক্রি করে দেবে। পরের দিন আইরিস নীলের বাসায় যায় এবং নীল তাকে জানায় কিভাবে এক প্রতিবেশী বৃদ্ধর মাধ্যমে সে জানতে পারে ওই বেসমেন্টে মৃত ব্যক্তিকে অর্থের বিনিময়ে ফিরিয়ে আনা যায়। এদিকে বাসায় বসে লিয়ানা এই বাড়ির প্রাক্তন মালিককে খোঁজ করছিল, যাদের সবাই অপঘাতে মারা পড়েছিল। তাদের মধ্যে একজনকে দেখতে পায়। সে আতঙ্কে অস্থির হয়ে লিয়ানা যখনই তাকে মারতে যায় তখনই দেখে এখানে কেউ নেই। এটা হয়তো নেহাতে একটি হ্যালুসিনেশন। সেই রাতে তারা আবারও চেষ্টা করে, আর এইবার নীলের ওয়াইফের দেখা পাওয়া যায়। নীল তাকে দেখে কান্নায় ভেঙে পড়ে। মেয়েটিকে সে অনেক ভালোবাসতো। পরে নীল তাকে জিজ্ঞেস করে সে কার সাথে মিলে চিট করেছিল। নীল জানতে পেরেছিল সারা তাকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, অথচ তাদের মাঝে সবকিছু ঠিকঠাকই ছিল। এরই মাঝে কার অ্যাক্সিডেন্টে মারা যায় সারা। এতক্ষণে 2 মিনিট শেষ হয়ে যায় এবং সারার মাঝে জেগে উঠে পিশাচ। তার মাথায় ক্যাপ পরাতে গেলে সে ট্রিক্স করে আইরিসকে গহ্বরের কাছে নিয়ে যায় এবং তাকে আক্রমণ করে বসে তার গলা চেপে ধরে। হত্যা না করে তার কানে কানে বলে, আমরা এখানে দুজনেই বন্দী। এই বলে সে ভিতরে চলে যায়। উপরে এসে আইরিস নীলকে বাসায় চলে যেতে বলে। আইরিস একটু একা থাকতে চায়। এই সময় সে তার বাবার আত্মাকে দেখতে পায় এবং তার কাছে কিছু ফিউশন আসে। ক্রিস্টোফার আইরিসের কাছে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, তাই শেষবারের মতো আইরিসের মা ওয়েনকে ডেকে আনে।
সে চাইছিল সবকিছু পুড়িয়ে দিয়ে সেখান থেকে চলে যেতে, কিন্তু সে নিজে পুড়ে মারা যায়। এইসব দেখতে দেখতে নিজের অজান্তে একটা ছবি আঁকে আইরিশ। সেই রাতে হঠাৎই আইরিশের ঘুম ভেঙে যায়। অদ্ভুত এক শব্দ উঠে অনেক খোঁজাখুঁজির পরেও লিয়ানাকে কোথাও খুঁজে পায় না। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে সে বেসমেন্টে চলে আসে, আর নেমেই সে তার বাবাকে দেখতে পায়। তার বিস্ময়ের রেশ কাটার আগেই তার চোখের সামনে তার বাবা মুখের চামড়া টেনে ছিঁড়তে থাকে, আর ভিতর থেকে বেরিয়ে আসে পিশাচের মাথার ব্যাগ। এই দেখে রাগে ক্ষোভে আতঙ্কে তার গলা চিপে ধরে, আর তার নিজেরই দম আটকে আসে। সে ব্যাগ সরিয়ে দেখে সেটা তার নিজেরই মাথা। এই সময় আইরিশের ঘুম ভেঙে যায়, কিন্তু স্বপ্নের প্রভাব কাটে না। তার গলায় নিজেরই চেন ফাঁসের মতো আটকে গিয়েছিল, মৃত্যুর দ্বার প্রান্তে চলে গিয়েছিল। ঠিক সেই মুহূর্তে তাকে ফিরে আনে লিয়ানা। এই ঘটনার পর লিয়ানা সেই বাড়িতে এক মুহূর্ত থাকতে চায় না। আইরিশ লিয়ানার সাথে খারাপ বিহেভ করে, যার ফলে লিয়ানা কষ্ট পেয়ে ঘর থেকে বের হয়ে যায়। লিয়ানা রিসার্চ করে এই ঘরের আগের যেই মালিক তার হদিস পেয়েছিল। এইবার সেই মালিকের পরিত্যক্ত বাড়িতে যায়। এত কিছুর পরেও মেয়েটি চেয়েছিল আইরিশকে ভয়ানক পিশাচের কবল থেকে মুক্ত করতে। সেখানে গিয়ে বেশ কিছু ডকুমেন্ট পায়, আর জানতে পারে ওই মালিক তার অভিশাপ কাটানোর উপায় খুঁজছিল। সে বুঝতে পারছিল যদি ব্যাংক হেডের মাধ্যমে সেই মালিককে ফিরিয়ে আনা যায়, তবে তাকে জিজ্ঞেস করা যাবে সে কোনো সমাধান পেয়েছিল কিনা। লিয়ানা আইরিশকে কল দিয়েও পায় না, কারণ সে শোক কাটা মদ খেয়ে অবচেতন। সে আবারও ফিরে আসে এবং আইরিশকে বাড়িতে না পেয়ে খুঁজতে খুঁজতে নেমে আসে বেসমেন্টে। আর এইখানে তার সামনে চলে আসে সেই পিশাচ। পালাতে গিয়ে লিয়ানার ব্যাগ হাত থেকে পড়ে যায় এবং আগের মালিকের ব্যবহৃত এক টুকরা রুমাল পড়ে যায়। সাথে সাথে কাপড়ের টুকরা মুখে নিয়ে আগের মালিককে ডেকে নিয়ে আসে পিশাচ নিজেই। এটা দেখে লিয়ানা থেমে যায় এবং জিজ্ঞেস করে এই অভিশাপ থেকে মুক্তির উপায় কি, কারণ সে নিজেই তো আগের মালিককে ডেকে নিয়ে আসতে চাইছিল। কোইন্সিডেন্টলি তার নিজের ইচ্ছার পূরণ হয়েছে। জবাবে মালিক বলতে শুরু করে এইসব কিভাবে শুরু হয়েছিল। প্রাচীনকালের ব্রাদারহুড নামে সংঘবদ্ধ গোষ্ঠী ছিল। তারা এমন একটি নারীকে আবিষ্কার করে যাদের মধ্যে মৃত ব্যক্তি ফিরিয়ে আনার অতি প্রাকৃতিক ক্ষমতা ছিল। তারা সেই নারীর ক্ষমতা অপব্যবহার করতে চায়, কিন্তু মেয়েটি যখন রাজি হয় না, তারা তাকে অপবাদ দিয়ে হত্যা করে। কিন্তু মৃত্যুর ওপার থেকে আবারও ফিরে আসে সেই নারী, কিন্তু ভিন্ন এক পৈশাচিক রূপে। প্রতিশোধের আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যায় সেই শহর। চারদিকে ছড়িয়ে পড়ে রোগ, মহামারী। ফসলের মাঠ হয়ে ওঠে অনুর্বর। তাকে থামানোর জন্য ব্রাদারহুড কালো জাদুর আশ্রয় নেয়। তারা ডাক রিচুয়াল করে এবং তাকে এই বেসমেন্টে আটকিয়ে রাখে। অনেক বছর পর সেই ব্রাদারহুডের এক বংশধর এই ওয়ালটি ভেঙে একে বের করে। তার উদ্দেশ্য ছিল তার শক্তিকে আবারও অপব্যবহার করা। তখন থেকে এই অভিশাপ বাড়ির মালিকানার সাথে মিলে যায়। এই স্থানের মালিককে পিশাচ নিজের দুর্দশার জন্য দায়ী করে। তাদের জন্য তার মনে শুধুই তীব্র ঘৃণা। সবকিছু শুনে লিয়ানা বলে আমার বান্ধবী এইসবের কিছুই জানে না, কেবল উত্তরাধিকার সূত্রে এই জায়গাটি পেয়েছে। কিন্তু কথা বলতে বলতে লিয়ানা ভুলে গিয়েছিল 2 মিনিট পার হয়ে গেছে। পিশাচটি বলে দুঃখিত, তোমার জন্য এখানে কোনো উত্তর নেই, আছে শুধু যন্ত্রণা। এই বলে লিয়ানার উপর ঝাঁপিয়ে পড়ে। এতক্ষণে আইরিশের হুঁশ ফিরে। সে ফোনে লিয়ানার ভয়েস মেসেজ পায়, যেখানে বেসমেন্ট থেকে সে সাহায্য চাইছে। তখন দ্রুত নিচে ছুটে যায়। তার প্রিয় বান্ধবীকে বাঁচাতে বাবার সাবধান বাণী উপেক্ষা করে সে ঢুকে পড়ে সেই গহ্বরের ভিতরে। সেখানে গিয়ে সে লিয়ানাকে খুঁজে পায়, কিন্তু ফিরতি পথে সে দেখতে পায় লিয়ানার বিকৃত নিথর দেহ পড়ে আছে নিচে। তাহলে সে যাকে লিয়ানা ভেবেছে সে কি? তীব্র আতঙ্ক ভর করে আইরিশের মনে। দিকবিদিক অন্য হয়ে বেরিয়ে আসে কোনো রকমে। সেই সময় নীল এসে তাকে বেসমেন্ট থেকে পালাতে সাহায্য করে। কোনো এক বিশেষ কারণে প্রেতটি আইরিশকে হত্যা করেনি, কিন্তু কেন করেনি সেই প্রশ্নের উত্তর আমরা মুভির শেষে জানতে পারবো। উপরে এসে নার্ভ ঠান্ডা করার জন্য আইরিশকে এক মেডিসিন খাওয়ায়। যেই লিয়ানা তার বিপদে সবসময় পাশে ছিল, তার এমন নির্মম মৃত্যুর জন্য আইরিশ নিজেকেই দায়ী মনে করে। সে সিদ্ধান্ত নেয় সে পার্মানেন্ট বেসমেন্ট বন্ধ করে দিবে। পিশাচের ক্ষমতা ব্যবহার না করলে পিশাচও শক্তিহীন হয়ে পড়বে। কিন্তু সেই সময় আইরিশ ঘুমন্ত অনুভব করে, তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ে। নীল তাকে বলে এই কাজটা সে নিজেই করতে পারবে। সে আইরিশকে বিশ্রাম নিতে অনুরোধ করে। পরিশ্রান্ত আইরিশ নীলকে দায়িত্ব দিয়ে শুয়ে পড়ে। কিন্তু কিছুক্ষণ পরে যখন তার হুঁশ ফেরে, সে দেখে বেসমেন্টের দরজা খোলা। আস্তে আস্তে নিচে নেমে সে শুনতে পায় নীল পিশাচকে বলছে, আইরিশ তোমাকে ঘৃণা করে। আমি চাই গার্ডিয়ান হতে। তুমি শুধু প্রতিদিন আমার সারার সাথে কথা বলতে দিও, আমি তোমাকে নিরাপদে রাখবো। পিশাচ সারার রূপ ধারণ করে।
নীলকে বলে, আমি তোমার বাচ্চার মা হতে চলেছি, আমরা চাইলে এখনো একসাথে থাকতে পারি নীল, কিন্তু তোমাকে আইরিশকে হত্যা করতে হবে। নীল বলে, আমি খুনি নই সারা। কিন্তু সারা বলে, আমাকে তো তুমি খুন করেছো, সেদিন আমাদের ঝগড়া হয়েছিল, তুমি আমার ড্রিঙ্কসে কিছু মিশিয়ে দিয়েছো, ওটা সাধারণত অ্যাংজাইটি রিডিউস ফিল ছিল, ওটা পেলে ঘুম পায় জানতাম, কিন্তু তুমি মেডিসিন খাওয়ার পর গাড়ি নিয়ে বেরিয়ে পড়বে আমি বুঝতে পারিনি। সেই মেডিসিন নীল আইরিশকে দিয়েছিল, সেই একই পিল সে সারাকেও দিয়েছিল। দ্বন্দ্বাচ্ছন্ন হয়ে গাড়ি চালানোর কারণে সারা অ্যাক্সিডেন্ট করে। এই সময় নীল আড়ি পেতে থাকা আইরিশকে দেখে ফেলে, সে বুঝতে পারে আইরিশ তার সব কথা শুনছে। খুনের নেশা চেপে ধরে নীলকে, সে আইরিশকে তাড়া করতে করতে ছাদে নিয়ে যায়। এক পর্যায়ে সে উপর থেকে ফেলে আইরিশকে খুন করে ফেলে। অর্থের লোভ আইরিশের মৃত্যুর কারণ হয়ে যায়। অন্য সব মালিকের মতো আইরিশও শিকার হয় অপমৃত্যু। নীল আইরিশের মোবাইল নিয়ে বেসমেন্টে ফিরে আসে। সেই মোবাইল মুখে নিয়ে আইরিশের আত্মাকে আনা হয়, কারণ নীল চাইছিল দলিলে আইরিশের সাইন নিয়ে সম্পত্তি এবং প্রেতের মালিক হতে। কিন্তু এইখানেই রিভিল হয় বিশাল এক মাস্টার প্ল্যান। আমরা বুঝতে পারি গহ্বরের ভিতরে একা পেয়েও কেন আইরিশকে পিশাচ হত্যা করেনি। শত শত বছর ধরে এই প্রতিশোধের আগুনের জ্বলা নারী প্রেত মুক্তির অপেক্ষায় ছিল। সে নীলকে ধোঁকা দিয়ে আইরিশকে হত্যা করেছে, যদিও তখনও আইরিশের নাম ছিল দলিলে। এরপর আইরিশের আত্মাকে ব্যাগহেডের মধ্যে ফিরিয়ে এনেছে। আইরিশের প্রেতটি অধিকার প্রতিষ্ঠা করে ফেলে। সুতরাং আইরিশেই তার মালিক, সেই এখন আইরিশ। এখন থেকে সে মর্জির মালিক। এখন নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পারছেন ফ্রেন্ড। একে একে সে নীলের মায়ের এবং সারার রূপ ধারণ করে আঘাত করতে থাকে এবং সর্বশেষ আইরিশের রূপ ধারণ করে তাকে শেষ করে ফেলে। এরপর তার কয়েদখানা এবং সেই দলিল আগুনের লেলিহান শিখায় ফেলে বেরিয়ে আসে মুক্ত পৃথিবীতে। এখানেই শেষ হয় ব্যাগের মুভির কাহিনী। আই হোপ ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন সবাই।